হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি নূপুর সাহা, কল্যাণপুর, ঢাকা থেকে বলতেছি। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে জল কচুটা আমি এরকম কেটে ধুয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণ জল, যাতে পুড়ে না যায়। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি ছানা আর নিয়েছি কচু। আমি ছানাগুলো এভাবে অরিজিনাল গরুর দুধের ছানা বাড়ি থেকে করে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে দেই। আর নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর নিচ্ছি বেসন 4 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আমি এই কচু আর ছানা দিয়ে কি করব সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি পুরোটা হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিয়েছি। আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন মেখে রাখা কচুটা আমি এভাবে দিয়ে পকোড়ার মতো ভেজে নেব। আজ আমি রান্না করব নিরামিষ, তাই তো তোমাদের সাথে আমার এই নিরামিষ রেসিপিটা শেয়ার করতেছি। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এই পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টিয়ে ভেজে নেব। কচু খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর কচু হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর জল কচুটা আমার কাছে খুবই পছন্দের। যেভাবে রান্না করো না কেন, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো এরকম জল কচু পছন্দ, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি আরেকটা কড়াই চুলায় বসিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম গোটা জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি। এখন দিয়ে দিচ্ছি আমি আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এখন বেগুনটা দিয়ে আবার কিছু সময় ভেজে নেব, একদম অল্প মশলাতে এই রেসিপিটা আমি রান্না করব। দেখে মনে হচ্ছে এত অল্প মশলার রেসিপি মজা হবে না। না বন্ধুরা,
অল্প মশলার রেসিপি খেতে খুবই সুস্বাদু। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। শুধু মশলা বেশি দিলে তরকারির স্বাদ হয় না, এবং অল্প মশলার তরকারি নিরামিষ খেতে খুবই সুস্বাদু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন মশলাটার সাথে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে আবার কষিয়ে নেব। এখন অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে আবার কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারো, খেতে অসম্ভব মজাদার। আর দিয়ে দিলাম এখন কাঁচামরিচ। তরকারিটা বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা হচ্ছে নিরামিষ তরকারির স্বাদটাকে ব্যালেন্স করবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই কচু পনিরের পকোড়া। এই পকোড়াগুলো দিয়ে বেশি সময় রান্না করা যাবে না, 1 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একটু লবণ কম হয়েছিল, তাই তো একটু লবণ দিয়ে দিলাম আবার। রান্নাটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে মজাদার একটা রেসিপি রান্না করে নিলাম। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায়।